হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রুমাটার সামনে চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। কিন্তু সকালবেলা দেখো আজকে টিফিন কাটি আর ভাত নিয়ে তোমাদেরকে ভিডিওটা শুরু করলাম। বরের আর ছেলে টিফিন কাটিতে ভাত বাড়ছি। ছেলে নিয়ে যায় ওর বাবার ভাত। তো ভাতটা বাড়া হয়ে যাওয়ার পর কিন্তু আমি তোমাদের সাথে বকবক শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগেই। আর কথাটা মিউট করার কারণ হচ্ছে পাশের বাড়িতে না, পাশের বাড়ি বলতে পাশে গান চলছে। তা খুব জোরে জোরে গানটা চলছে, তা গানের আওয়াজটা আসবে বলে আমি কথাগুলো সব মিউট করে দিয়ে তারপরে বকবক করছি। আর একটু হালকা হালকা মিচকে মিচকে হাসছি, কারণ কেন বলো তো, আজকে বাইরে অনেক কাজ বলতে বহুত দিন গামলা কাচাকুচি জড়ো করা আছে। কালকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, খারাপ খারাপ লাগছিল, তাই জড়ো করে রেখেছি। আর তো বেলাও হয়ে গেছিলো। আর এখন ঢুকে আছে কিন্তু লেপের মধ্যে, জানো তো, ছেলে চলে গেছে কাজে, আমি ছোট ছেলে আর মেয়ে, ছোট ছেলে আর আমি গল্প করছি আর লেপের মধ্যে ঢুকে বসে আছি। তো বাইরে যাব এখন কাচাকুচি করতে। তো দেখো কাচাকুচি কিন্তু করেও ফেলেছি, কিন্তু সব মেলতে পারিনি, জায়গায় হয়ে ওঠেনি। যতটুকুনি জায়গা পেয়েছি মেলেছি। এই দেখো কত কাচাকুচি। তো কাচাকুচি করে নিয়েও আবার চলে এসেছি ঝাড় দিতে। কীরকম রানিং কথা বলছি, কিন্তু কাজটা করতে কিন্তু সময় লেগেছেই। তো সমস্ত সব ঝাড় দিয়ে নিয়ে আর এই যে রান্নার হাবাজতেতে আমি থাকি না, মানে রান্নার জায়গাটায় আমি থাকি না, থাকে মা। তো রান্না বান্না করে নিই, তারপরে আসছি একটু পরে। তো বন্ধুরা চলে এসেছি আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে। দেখতে পেলে তো বাইরের সমস্ত কাজ কাচাকুচি করলাম। সকালবেলা তো বলেছি তোমাকে যে এত কাঁচা আজকে আমি হাঁপিয়ে যাব। সত্যি কথা, এত কাঁচা আমি কোনোদিন জমাই না। একটু চালাকি করে বললাম, কেচে যে হাঁপিয়ে যাওয়া এরকম কোনো ব্যাপার না, একটু মজা করলাম। তো এরকমভাবে আমি কোনোদিন জমিয়ে রাখি না। কালকে শরীরটা খুব খারাপ লাগছিলো, সেই কারণে অত কিছু জমানো ছিল। আর সমস্ত সব ভারী, মানে কম্বল সোয়েটার এগুলো জলে ভিজালে কত ভারী হয়ে যায়। তো ওগুলো সব তারপরে সকালবেলা কাজের থেকে কালকে সব এসে ছেড়েছে, সেগুলো দিয়ে একদম পুরো 2 গামলা ভরে গেছিলো। তো সমস্ত সব কাচাকুচি করে উঠোন ঝাঁট দিয়ে গায়ে আর জলটা ঢালিনি, এমনি গা হাত পাটা কোনো রকম একটুখানি ধুয়ে জামা কাপড়টা ছেড়ে উঠে এসেছি। তো উঠে আসার পরে রান্না তোমাদেরকে একটু শেয়ার করলাম কী কী রান্না হচ্ছে, কিন্তু রান্নার পর দেখানো হয়নি তোমাদেরকে। রান্নাটা হচ্ছে কি দেখলাম, মাছ ভাজছে মা। পরশু দিনকার না রুই মাছ ছিল 5 পিস ফ্রিজে, ভাজাই ছিল। আর হচ্ছে আজকে অল্প একটুখানি নিলাম, কারণ তোমার মানুষ তো 8টা, এবার 5 পিস মাছ আছে, তাহলে আবার ডিম করতে হবে, বা আর ওই চচ্চড়ি দিয়ে সবাই ভাত খাওয়াটা, দুপুরবেলার ভাত খাওয়াটা ওই চচ্চড়ি দিয়ে কখনো সম্ভবই না। তাই আমি বললাম তাহলে মা বললো মাছ নিতে হবে না। আমি বললাম না, অল্প একটুখানি নেব, ওই 5-6 পিসের মতোই নেব। তাই ওই মাছটার এই মাছটা দিয়ে একসাথে আলু দিয়ে ঝোল করেছে। আর যেহেতু রান্নাটা তোমাদেরকে দেখাতে পারিনি, তাই জন্য বলে দিচ্ছি। আর ওই যে দেখলাম না বাঁধাকপি কাটা, বাঁধাকপি, তারপরে বিনস ছিল, বিনস বলছি সরি, গাজর ছিল, বেগুন ছিল, তারপরে কি ছিল, মূলো ছিল, সমস্ত সব কিছু দিয়ে প্রেশারে একটুখানি সিটি মেরে নিল মা, নিয়ে ওটা 5 ফোড়ন দিয়ে চচ্চড়ি করলো, ভালোই লাগে বেশি, একটু তেল বেশি করে দিয়ে। আর মাছের তেল ছিল। এই হচ্ছে আজকের মেনু। মাছের তেলটা বেগুন দিয়ে আলু দিয়ে ভেজেছে। এই হচ্ছে আজকের মেনু। আর কি রান্না হয়েছে সেটা তোমাদেরকেও বলে দিলাম। আর আমি ভাত খেলাম আজকে আমি তো সকালবেলা ভাত খাই না, আমার সকালের খাবার হচ্ছে 1-1:30 বাজলে। তো ওই মাছ ভাজছিল, ওই তেল একটুখানি নিলাম আর কাঁচা লঙ্কা একটা নিলাম, নিয়ে হয়ে গেল খাওয়া। আজকের মতো খাওয়া হয়ে গেল, আবার সেই রাত্রিরে। আর কি, আর আগে সেরকম কিছু হয়নি। তার মধ্যে ছেলে এসেছে, স্নান করেছে, ভাত খাইয়ে দিলাম ওকে, একটু দেরি হয়ে গেছিলো, খাইয়ে দিলাম, ছেলেও চলে গেছে। আর আমার এখনও আমার ঘরের কাজ হয়নি গো, আমার ঘরের কাজ পড়ে আছে এখন করবো। কিছুটা করেছি, কিছুটা বাকি আছে, পুরো নেই, কারণ বেলা তো আর খারাপ হয়নি, বেশ বেলাই হয়েছে। 3টে বাজতে 5 মিনিট বাকি। আজকে ছেলে তাড়াতাড়ি এসেছে, তাই জন্য তাড়াতাড়ি চলে গেল। তো যাই হোক, চলো, অনেক কাজ যেগুলো আর কি হয়নি সেগুলো পুরো কমপ্লিট করে নিই। কমপ্লিট করে স্নানটাকে করতেই হবে। খুব যখন জল থেকে উঠে আসি না, তখন খুব শীত করে। যখন জলে থাকি তখন মনে হয় কি যে আরও কিছু কাচার থাকলে বা আরও কিছু জলের কাজ থাকলে একবারে করে উঠি। তা যাই হোক, চলো একবারে সমস্ত সব কাজ করে নিয়ে স্নান করে তারপরে আসি তোমাদের সামনে, সঙ্গে থাকো। তো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি আবার তোমাদের সামনে। তা তোমাদের সামনে কিন্তু এসে কথা না বলেই আমি কাজ শুরু করে দিয়েছি। একটুখানি আগে স্নান করলাম, করে বসেছিলাম। তা বসে থাকতে থাকতে ভাবছি কী করব এখন। তা ভাবছি আলমারির দিকে চোখ গেল, না আলমারি মাথা থেকে ওগুলো সব নামাই। ছেলে করলাম, বাবারে একটু চেয়ারটা এনে দে, কারণ আমি বেটেরাম, হাত যাবে না। তো ছেলে এনে দিল চেয়ার, দিয়ে বললাম বাবা তোরা সাপোর্ট দিস, ভয় লাগে যদি পড়ে যাই। তো
যাই হোক পর্দাটাকে নামালাম, নামিয়ে অন্য একটা পর্দা দিলাম। এগুলো সব জামার পিচ। তো হচ্ছে সমস্ত পুতুলগুলো সব সারিতে সারিতে আবার ঝেড়ে ঝেড়ে রাখলাম। আর টেরি পুতুল আমার খুব খুব প্রিয় জিনিস, খুব ভালো লাগে। তোমাদের কার কার টেরি পুতুল ভালো লাগে তোমরা কমেন্ট বক্সে জানিও। আর ওইটা হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ি পাশে, দেখো ওদের ছবি টবিগুলো ভালো করে মুছে সুন্দর করে রাখলাম। তো জিনিস ধরো রাখলেও হয় না, একটু পরিষ্কারও করতে হয়, তাই না বলো? তো যাই হোক সমস্ত কাজ পরিষ্কার করা হয়ে গেছে, আবার আসছি পরে। তো বন্ধুরা দেখতে পেলাম শোকেসের ওপরটার এই মাঝে সাজে না, এগুলো হচ্ছে তোমার জামার পিস, যেগুলো আমি পাচ্ছিলাম সেগুলো হচ্ছে সেই জামার পিস। যখন শাশুড়ি মারা গেছিলো সব জামার পিস দিয়েছিল, সেসব জামার পিসগুলো ওইভাবে পাতি। আজকে ফ্রিজের পর্দাটাও পাল্টেছি, সেখানেও একটা জামার পিস পেতে দিয়েছি। আর তারপরে মাঝেও একটা জামার পিস পেয়েছিলাম এই ভাইফোঁটার মধ্যে, সেটাকেও হচ্ছে সেদিনকে কেটে ফেলেছি। কেটে, কারণ আজকাল জামার পিস টিস চলে না একদমই, কেউ জামার পিস কিনে কেউ বানায় না, খুব কচিত কারণ, এখনকার দিনে খুব কচিত কারণ। তা ওইসব জামার পিসগুলো কোনো ফালতু কাজে লাগিয়ে দিই, কোনো রকম কোনো পয়সা খরচা করে এসব বানিয়ে লাভ নেই। তো এইগুলো দেখলাম সব পুতুল টুতুলগুলো ঝেড়ে ওই আর মানে যেটা পাতা ছিল সেটাকে বাদ দিলাম, পাল্টে দিলাম, দিয়ে অন্য একটা পাতলাম। ওই জায়গাটা গেলে মুখটা এখন ঘোলা ঘোলা লাগছে। আর পেছনে দেখো ব্যাকগ্রাউন্ডে দেখো সোয়েটারটা ঝুলছে। অন্যদিন সোয়েটার থাকে গায়ে, চাদর থাকে গায়ে, তবুও যেন শীত করে। আর আজকে কি জানি যেন শীতটা একটু কম, না আমার শীত কম লাগছে আমি ঠিক বুঝতে পারছি না। দেখো সোয়েটার টোয়েটার সব কেচে দিয়েছি, আজকে অনেক কেচেছি, সেটা তো তোমরা জানোই। তারপরেও বিকালবেলা তো তোমাদেরকে দেখানোই হয়নি। বিকালবেলা এই বালিশের ওয়ার টুয়ার, কটা বালিশ বলো তো, 13টা না 14টা বালিশ, 5 বালিশ টালিশ দিয়ে সব পাল্টালাম, পাল্টিয়ে সব কেচে দিয়েছি। তখন 4:30 বাজে আমি বালিশের ওয়ার টুয়ার কাচ্ছি, কেচে তখন 4:30 সময় স্নান করে উঠে এসেছি। তো স্নান করে উঠে এসে আর তোমাদেরকে দেখানো হয়নি, যেহেতু ঘরের অনেক কাজ পড়েছিল। এই যে এগুলো পরিষ্কার টরিষ্কার করলাম, তা করে আর খাওয়া হলো না আজকে। সেই সকালবেলা বলতে ওই 1:30টার সময় দুটো ভাত খেলাম, তখন তোমাদেরকে বললাম না যে মাছের তেল দিয়ে ভাত খেয়েছি, ওই খাওয়াটাই খাওয়া হলো না। কিন্তু এখন তো খিদে খিদে পাচ্ছে, বাবা ঘরের থেকে উঠে পড়েছে, এখন যাবে একটু চা করতে, চা খাবো। তো যাই হোক চলো, অনেকক্ষণ যত মানে বাড়িতে যতটুকুনি যা যা কাজ করেছি ততটুকুই তোমাদের শেয়ার করেছি। তো এখন ভিডিওটা তো শেষ করছি না, এখনও ভিডিওটা আছে, এখনও বাবা আসবে, ছেলে আসবে বাড়িতে, ওরা সবাই আসুক, তারপরে পরবর্তীটা তোমাদের সাথে শেয়ার করে তারপরে ভিডিওটা শেষ করব। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি কি সোয়েটার পরেছি, এই দেখো। হাসছে দেখেছো, এই যে সোয়েটারটা পরেছি বলে তাই এরকম ব্যঙ্গ করছে। আমার সোয়েটারটা সন্ধ্যাবেলা দেখালাম না তোমাদের, কেচে দিয়েছি, কিন্তু এত শীত করছে, ঠান্ডা নেই, আমি একটা গেঞ্জি পরে কাজ করছিলাম যখন, তখন শীত করছিল না, কিন্তু তারপরে এবার গালে একটা না কি হয়েছে দেখো, এখানে মশা কামড়ানোর মতো। তো যাই হোক চলো, বাড়ি চলে এসেছে অনেকক্ষণ, আর আজকে স্নান করেনি, এই দেখো আজকে স্নান করলো না। রাস্তায় যখন ফোন করে কমেন্ট করে জানিয়ে তো, ওকে দেখে মনে হচ্ছে কি না হচ্ছে যে স্নান করেছে কিনা। মাথায় তেল দিয়েছে, তো মাথায় তেল দিয়ে নি, মাথায় জল দিয়েছে, হ্যাঁ স্নান করেনি, এটাই হচ্ছে কথা। সবকিছু আজকে অর্ডারের মাধ্যমে হয়ে যাচ্ছে, অত পাগল আমি, সেগুলো বালি নেওয়া, এবার নিয়ে নাও। তো এই যে সোয়েটারটা পরেছি বলে ওই জন্য হাসলো, কি করবো শীত করছে, ছেলের এই জ্যাকেটটা গায়ে ঢুকিয়ে নিয়েছি। তো অনেকক্ষণ বাড়ি চলে এসেছে, আর আজকে মুড়ি খাইনি, আজকে নিমকি খেলো। আর এখন হচ্ছে চা করে দিলাম, আর এখন নতুন নিয়ম তো হয়েছে, সেদিন বললাম একবার চিনি ছাড়া চা। তো এখনও খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়নি। এখন কটা বাজে বলো তো, এখন বাজে 9টা 19, 21টা 19, 9টা 19 বাজে। এই 10টা বাজলেই, মানে 10টা 10-15 বাজলেই সব খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। আর আজকে রাত্রিবেলার মেনুটা কী হয়েছে বলো তো, আলু ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে আলুর তরকারি হয়েছে, আর দুপুরবেলাকার মাছ আছে এই। তো চলো সঙ্গে থাকো, আবার একটু পরে আসছি। কত বলি আমার সঙ্গে একটু শর্ট ভিডিও করবে না, এইভাবে বসে থাকে গান শুনবে, বয়স নেই ভিডিও করার বয়স, মন বুড়ো হয়ে গেছে না, বুড়ো হয়ে গিয়েছে। তো চলো বন্ধুরা, আবার আসছি একটু পরে। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি এখন ভিডিওটা শেষ করার জন্য। এখন বাজে কটা বলো তো, এখন 11টা বাজিনি, 50 হয়েছে। আর এই দেখো আমার দুই পাগলা, আর একটা কোথায় গেল, এই যে দুই পাগলা বসে এখন দেখো না, ওদের ওই ব্ল্যাঙ্কেট অত মোটা, তাতে ওদের হয় না। এখন আবার আমাকে বলছে আর একটা মা আমাকে ভেতরে কম্বল দিয়ে দাও তো, ওই যে পাতলা কম্বলটা নাও,
এই যে থ্যাংক ইউ। আর এই যে আমার মা বিছানা টিছানা করে নিচে এসে দাঁড়িয়ে আছে। এখন কি করবে জানো তো, সাজবে, মাথা আঁচড়াবে। সারা সন্ধে বলবো মাথা আঁচড়াতে, চুল বাঁধতে যাবো, বাঁধতে দেবে না, নিজে ঠিকঠাক মাথা আঁচড়াবে না। আর এই এখন রাত্রেবেলা ক্রিম দেবে, তারপরে মাথা আঁচড়াবে সুন্দর করে। তা চলো, যাই হোক সারাদিন এনে এটা ঠিক করে নে। সারাদিন আজকে কি কোথাও যাইনি, সারাদিন বাড়িতেই ছিলাম। সারাদিন বাড়িতে যা কাজ করেছি, যা মানে সারাদিন যেভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে যতটুকু পেয়েছি শেয়ার করেছি। সব কিছু তো আর শেয়ার করা যায় না, তাহলে তো ভিডিওটা একটা লম্বা হয়ে যাবে। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো আমরা যেন সবাই খুব ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকের মতো টাটা, গুড নাইট। সবাই একটু বলে দাও। গুড নাইট। মা গুড নাইট। গুড নাইট। গুড নাইট, বাই। তো চলো, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে।